সিভিয়ার গলার প্রবলেম হয়েছে, পুরো ভয়েস রেস্ট আছে, ও একদম মানে বলবো তো মানে কিছু বলার মতো জায়গাতেই নেই। এটা তো সত্যি কথা যে হ্যাঁ মানে প্রত্যেকেরই একটা রিস্ক থাকেই কাজ করতে করতে, দেখা যাক সেগুলো কি সলিউশন। সবাই হয়েছিল গো, মানে এটা এটা আমার মন নতুন করে আর কিছু বলার নেই, সবাই হয়েছিল এবং সবাই আমরা আজকে একত্রিত হয়েছে এটা বলার জন্য যে আমরা সবাই আজকে একটা উদ্দেশ্যে জড়ো হয়েছে। আমরা চাইবো যে সবার নিরাপত্তা সুনিশ্চিত হোক, চ্যানেল প্রত্যেকটা হাউস শিল্পীরা একে অপরের পাশে থাকুন, যাতে আমাদের মধ্যে কোনো বিভেদ তৈরি না হয়। আমরা দেখেছি ম্যাজিক মুমেন্টস প্রোডাকশনের তরফ থেকে কত রকম ভার্সন দেওয়া হয়েছে, সেইখানে প্রতিবাদ করে ম্যাজিক মুমেন্টসে অভিনয় করেন এরকম প্রচুর শিল্পীরা ছেড়ে চলে এসেছেন। তার মধ্যে আমার ঘরের লোকও আছে। রেশমি প্রথম দিন থেকে প্রোটেস্ট করেছে, কিন্তু আমার মনে হয় যে রেশমি নিজেও সেটা জানে, বলবে সেটা হচ্ছে প্রোটেস্টটা অন্য কোনো কারণে নয়, আমাদের নিজেদের জন্যই। আমাদের মানে এই মুহূর্তে মানে এটার মধ্যে যতটা না আমি বলবো বীরত্ব আছে, যাই থাকুক না কেন, আমার মনে হয় যে আমরা সবাই খুব ভীত যে রাহুলের জায়গায় আজকে আমি না ফিরতে পারতাম, রেশমি না ফিরতে পারতো। তো এটা তো আমাদের নিজেদের সবার জন্য দরকার। বেশি দিন ধরে চলবে এটা কে বললো তোমাকে? যদি কথা ছেড়ে দাও, আমাদের উদ্দেশ্যটা অন্য। আমাদের উদ্দেশ্যটা তো ইন্ডাস্ট্রি বন্ধ করার না, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যে সুরক্ষাটা সেটা সুনিশ্চিত করা। সেইটা চ্যানেল এবং প্রডিউসাররা মিলিত হয়ে গেল, আমার মনে হয় না। এবং আমি যতদূর গত মিটিং পর্যন্ত কথা হয়েছে, আমার মনে হয় না কেউ তাতে আপত্তি করছে। জনক আমার জন্য মানে খুবই কষ্টের, কারণ রাহুলদার কাছ থেকে অনেক কিছু শিখেছি আমি। আর 10টা লোক কি বলবে আমি জানি না, কিন্তু আমার জন্য বড় দাদাই, মানে দাদা হয়েই সে গেল। কারণ আমার রাহুলদার সাথে 26 তারিখও কথা হয়েছে। আমার আর রাহুলদার একই টাইমে স্লট ছিল 5:30টায়। তো আমি আর কি মেরে বললাম, দাদা তুমি তো স্টার, একটু বাজে পাঠ করো, আমাকে এবার স্টার হতে দাও। সেটা নিয়ে আর কি করলাম, মজা করলাম, কিন্তু বুঝতে পারিনি যে এরকম ঘটে যাবে। সব থেকে বড় কথা, যেদিন এই ঘটনাটা ঘটেছে সেদিন দুপুরবেলা রাহুলদা একটা ছবি পোস্ট করেছে, বা তার আগের দিন, সেটা নিয়েও আমি আর কি মানলাম যে 9টায় ফোন করছি প্যাক আপ হয়ে গেলে, কিন্তু সেটা যে আর হবে না সেটা বুঝতে পারি। অনেক কিছু শিখেছি রাহুলদার কাছ থেকে। হ্যাঁ, একটু আমাদের এখন একটু কষ্ট করতে হবে ফিউচারটা ভালো করার জন্য, এটা আমার মনে হয়। আর আর্টিস্ট ফোরাম তো আছেই, নিশ্চয়ই এমন কোনো ডিসিশন হবে না যেটা সবার খারাপ হোক। আর্টিস্ট ফোরাম আমাদের সাথেই আছে, ভালোই চাইছে। কারণ আজকে রাহুলদা ফিউচারে যাতে আর রাহুলদা না হয় ঘটে এই ঘটনা, তার জন্যই আর্টিস্ট ফোরাম আমাদের সাথে আছে, এই ডিসিশনটা নেওয়া হয়েছে। খুব ভালো ডিসিশনই, হয়তো সব ঠিকঠাক হয়ে যাবে, দেখা। একটাই দাবি, বরাবর আমাদের এই দাবিটা ছিল যে আমরা সুরক্ষা চাই, আমরা নিরাপত্তা চাই। এমন নয় যে সবসময় সেই নিরাপত্তা নেওয়া হয় না বা আমরা সেগুলো থেকে বিরত থাকি, কিন্তু অনেক সময় এটা হয়ে যায় যে আমরা ভালো শট দিতে গিয়ে সেটা ভাবি না যে নিরাপত্তার কথা, বা এই নিরাপত্তাটা আমরা কোথাও গিয়ে মনে হয় যে ঠিক আছে চলো শটটা তো বেটার হোক, কিন্তু আমার কোথাও তো এখন মনে হচ্ছে আমাদের প্রত্যেকে যে আগে নিরাপত্তা প্রয়োজন। কারণ জীবন থাকলে তারপরে কাজ থাকবে, কাজ থাকলে তবে সেই কাজটা আমরা আরো বেটার করতে পারবো। যদি জীবনই না থাকে তাহলে আর কি ভালো শট, কি ভালো এক্সপিরিয়েন্স, আর কিভাবে ভালো কাজটা করতে পারবো আমরা। তো আগে তো আমাদের নিরাপত্তাটা অবশ্যই প্রয়োজন। তো এটার জন্যই এত আমাদের আজকে এখানে আসা, এবং বিগত দিন ধরে যেটা চলছে এবং আগামী দিনেও আমাদের এই নিরাপত্তার দাবিতেই হয়তো আমাদের এই আজকের স্ট্রাইকটা আছে বলে রাত্রিবেলা একটু ঘুমোতে পারি। তার কারণ এটা প্রমাণ করে দেয় যে মানুষ এখনো মানুষের স্তরে রয়েছে। আমরা পুরোপুরি অমানবিক হয়ে যাই, আমরা প্রচন্ড প্রেশার নিয়ে কাজ করি। মানে শরীর খারাপ, জ্বর, পেট খারাপ,
তো ছেড়ে দাও, মানে বাড়িতে দেখো সব সমস্যা সবার রয়েছে, এমন কোনো মানুষ নেই যাদের পৃথিবীতে কোনো সমস্যা নেই, কিন্তু ধরো বলতে নেই মানে এরকমও তো দিন গেছে যে ধরো ছেলে স্কুলে পড়ে গিয়ে মানে হাতে লেগেছে, এবার বাড়িতে কোনো রকমে ফোন করে বলেছে আমার বাবা চলে গেছে, কিন্তু এটা না এটা অ্যাকচুয়ালি ওয়ার্কিং মাদার্সদের এই ক্রাইসিসটা তারাই বুঝতে পারবেন যারা মানে যারা মা হয়েছেন আর কি, বুঝতে পেরেছেন? তো সেই অবস্থাতেও আমরা শর্ট দিয়েছি। কেন ইনসিডেন্টটা বললাম, কারণ ইনসিডেন্টটা আমার লালকুটি হওয়ার সময় হয়েছে, মানে একটা করে শর্ট দিচ্ছি এসে কোনায় চলে যাচ্ছে, হ্যাঁ চলে যাচ্ছি, মানে এমনিতে গ্লিসারিন নিয়ে কাঁদতে হয়নি কোনোদিনও ঠাকুরের আশীর্বাদে, কিন্তু চোখটা ছলছল হয়ে যাচ্ছে, এই রাহুল এসে পিঠে কাঁধে হাতটা দিল, কিন্তু ঠিক হয়ে যাবে। কত খেলাধুলো হয়, কারণ দেখ ভাই সত্যি কথা বলছি, নিজের হাত ভাঙলে না এত কষ্ট হয় না, সন্তানের যখন কিছু হয় তখন যে কি কষ্ট হয়। হ্যাঁ, তো আজকে ওর জন্য এখানে এসেছি, এটা ভাবতেই আমার মানে খুব কষ্ট হচ্ছে, এবং এই কর্মবিরতি হওয়া উচিত। এই কর্মবিরতি যতদিন থাকবে আমি এটাকে সাপোর্ট করি, জানি অনেকের অনেক আর্থিক সমস্যা হবে, আমারও হবে, কিন্তু ভাই খেয়ে পড়ে ডাল ভাত খেয়ে নুন ভাত খেয়ে না খেয়ে নাচবো, কিন্তু আমি এই কর্মবিরতিকে সমর্থন করি। ভালো থেকো। এইটা না মানে কি হইলে কি হইতে পারতো, একটা প্রাণ চলে যাবার পরে মানুষের বিবেক বুদ্ধি চেতনা সবকিছু জাগ্রত হয়, কিন্তু তার মাঝে সবকিছুর মাঝে একটা দুষ্প্রাপ্য একটা প্রাণ চলে যায়, এবং সেই প্রাণটা চলে যাবার পর তাকে ঘিরে যে রাজনীতিটা করা হয়, রাজনীতিটা তো শুধু রাজনীতির মাঠে রাজনীতি হচ্ছে না, রাজনীতি এখানে হচ্ছে, ওখানে হচ্ছে, সেখানে হচ্ছে, মিছিলে হচ্ছে, মিটিং এ হচ্ছে, সব জায়গায় হচ্ছে। তো আমি মিছিলেও যাইনি, গত মিটিংটাতেও যাইনি, আমি আজকে এসছি একটু বুঝতে, কারণ আমি বহুদিন বাদে টেকনিশিয়ানসে পা রাখলাম। আমি আমাকে একটু একটু আলাদা করে রাখা হয়। তো আমাদের এই যে টনকটা নড়ে, মানে আজকে রাহুলের ঘটনাটা ঘটলো, এর আগে আমরা দেখেছি অনেক অভিনেতা অভিনেত্রী, শুধু এই ইন্ডাস্ট্রি কেন, অন্য মানে তামিল ইন্ডাস্ট্রি বলো, হিন্দি ইন্ডাস্ট্রি বলো, সব জায়গাতেই সুইসাইড করে। সুতরাং যেটা আমরা আটকাতে পারবো, দেখো অ্যাক্সিডেন্ট না, অ্যাক্সিডেন্ট বলেই অ্যাক্সিডেন্ট। এবার আমি ঘটনাস্থলে আমি ছিলাম না, সবার অনেক রকমের কথাবার্তা শুনেছি, কোনটা সত্যি কোনটা ঠিক, কোনটা কেউ নিজেকে আড়াল করার জন্য বলছে, কি অন্যকে দায়ী করার জন্য বলছে, কি পার্সোনাল ভেন্ডেটার জন্য বলছে, কে রাহুলের জন্য বলছে, আর কে লীনা গাঙ্গুলির ওপর রাগের জন্য বলছে, কে অন্য একজন মোলেস্টার, সে লীনা গাঙ্গুলিরই আত্মীয় শুনেছি, তার এতে বলছে। এটা প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল এজেন্ডা আছে, আর কারা ভালো সাজছে ক্যামেরার সামনে, আমরাই সব দেখছি, আমাদের জন্যই সবকিছু ঠিকঠাক হচ্ছে, কারা কিসের জন্য করছে, কারা ভালো সাজার, মানে কে যে মুখোশ পরে রয়েছে আর কে যে তার সত্যিকারের মুখটা দেখাচ্ছে, এটা খুব মুশকিল। আমি একটা ফেসবুক পোস্টও করেছি যে রিল আর রিয়েলের মাঝে গ্যাপটা যখন খুব ব্লার হয়ে যায় না, ডিস্টিংশনটা যখন খুব ব্লার হয়ে যায়, তখন বোঝা যায় না যে নো মেকআপ লুকে আমি এলাম, আমি তো লিপস্টিক পরে এসেছি, প্রশ্ন হতেই পারে আপনার শো করছেন, আপনি লিপস্টিক পরে এসেছেন, মানুষ বলতেই পারে। সুতরাং আমি আজকে জানি যে ক্যামেরার সামনে থাকবো, আমি একজন অভিনেতা, আমি নিজেকে প্রেজেন্টেবল দেখাবো, সেই জন্য আমি এইভাবে এসেছি। এবার কে যে ক্যামেরার সামনে ওই দুঃখী দুঃখী মুখ, আমি জানি না, পুরোটা আমার কাছে ভীষণ একটা নাটক লাগছে, সাজানো লাগছে। কোনো সুবিধা হবে আমি জানি না, দেখো আমি তো দীর্ঘদিন ধরে কর্মবিরতিতেই রয়েছি, বিরতিতে রাখা হয়েছে আমাকে, সুতরাং কর্মবিরতিতে কি সুবিধা হবে, আমার কনসার্ন হচ্ছে যারা দিন আনে দিন খায়,
আমরা সবাই তাই পার ডে বা এই, কিন্তু যারা একদম ধরো লাইট বয়েজ, স্পট বয়েজ, যাদের কাছে এই দিনের 800 টাকা, 600 টাকা, 1000 টাকাটা, 1500 টাকাটা ম্যাটার করে, আর্টিস্টরা বেশ তার থেকে তো অনেক বেশি টাকা পায়। আর্টিস্টরা সেইটাকে একটা এই বিরতিটা ঘরে বসে আরামে কাটাতে পারে, কিন্তু যারা টেকনিশিয়ান, যারা ওই টাকাটায় তাদের সংসারটা চলে, তাদের পক্ষে কিন্তু মুশকিল। তো একটা মিছিল, একটা মোমবাতি মিছিল, একটা স্ট্রাইক, আমি জানি না, বিশ্বাস করো এই ঘটনার তো সম্মুখীন আগে এরকম ভাবে হয়নি, কিন্তু এটা যখন হয়েছে তখন এটা একটা ওই পজ বাটনটা দিয়ে আবার যদি সত্যিকারে রিস্টার্ট করা যায়। কিন্তু আমার এখানে আরো অনেক কিছু বলার রয়েছে। এখানে যিনি নাম নিয়ে বলছি, স্বরূপ বিশ্বাস, যার ত্রাসে সবাই চলে, যেখানে মানে গাছের পাতাটিও তাদের আজ্ঞা অনুসারে নড়ে, তারা যখন পারে যাকে পারে ব্যান করে সাসপেন্ড করে দেয়, এবং তাদের ভয়ে যারা হয়তো সোচ্চার হয় আবার তারাই বলে না না আমরা ভুল করেছি, লিখিত চিঠি দেয় বা ইত্যাদি হয়। ভাবতে হবে আমাদের গোড়ায় গলদ, আমাদের গলদটা না রুটে আছে। একটা ঘটনা, একটা স্ট্রাইক, একটা মিছিল, কিছু স্লোগান, কিছু এতে হবে না, আগে রুটটাকে অনিশ্চয়তা বলতে দেখো দেখো কাজের অনিশ্চয়তা বলতে আগে জীবন থাকবে তারপর তো আমরা কাজ করবো। সেই জন্য আগে এই ঘটনাটা মেটাটা খুব দরকার, আগে তদন্ত হওয়া দরকার, এবং সেই অ্যাসুরেন্সটা দরকার যাতে আমরা সবাই দিনের শেষে, আমরা শিল্পী ছাড়াও তো আমাদের নিজেদের পারিবারিক অনেক পরিচয় থাকে, যে আমরা কারোর সন্তান, আমরা কারোর মা, কারোর বাবা, কারোর ছেলে, সেই জিনিসটাকে আমরা অ্যাসিওর করতে পারি যে আমরা দিনের শেষে কাজ তো করবো কিন্তু বাড়িতেও ফিরবো, সেইটা আমাদের অ্যাসুরেন্সটা খুব দরকার। আর আমার মনে হয় সেটা খুব তাড়াতাড়ি মিটে যাবে। আমি আর এখানে সত্যিই কিছু বলতে পারছি না আজকে, কারণ এটা একটা এমন ঘটনা হয়েছে না, মানে কিছু বলার মতন সত্যি ভাষা নেই। সৌমিত্র, তুমি কাল রাত্রি মানে কাল রাত্রি বা কাল রাত্রি যেভাবে জলের সিন করেছে, কিন্তু এসডিএফ এর তরফ থেকে সব রকমের প্রিকশনস ছিল, আমাদের হার্নেস ছিল, আমাদের ডুবুরি ছিল, একজন মহিলা ডুবুরি, একজন পুরুষ ডুবুরি ছিল, যেহেতু আমরা দুজন আর্টিস্ট ছিলাম। মানে সেক্ষেত্রে কি বলতো, যদি দুজন ডুবে যায়, একজন ওয়েট করতে হতো না একজন ডুবুরিকে, যে একজনকে তুলবো তারপর আরেকজনকে তুলবো, দুজন ডুবুরি ছিল এবং হার্নেস ছিল। আমার সুইমিং এর সিনটা এবং পুকুরেও সিন হয়েছে তোমরা জানো, তো সব রকমের প্রিকশনস তখন ছিল, কিন্তু আনফরচুনেট রাহুলদার সময় হয়তো ছিল না। হ্যাঁ, আমি বলছি যে আমার আগুনের সিন ছিল, আমি আগুনের সিন করেওছি, বাট আর আমার হাতে ছ্যাঁকা লেগেছে, বাট হাত মুখ পুড়ে গেছে বা শরীরের অনেক অংশ পুড়ে গেছে এটা সত্যি নয়। আমার যেহেতু হাতে মেটালের চুড়ি ছিল তো সেটা ছিটকে গেছিল, দ্যাটস ওয়াই আমার হাতে একটু ছ্যাঁকা লাগে, যেরকম লেগে থাকে আর কি, বাট তার থেকে বেশি আর কিচ্ছু হয়নি। পুরো টিম আমায় সাপোর্ট করেছে, আমার বাড়িতে অনেক ইপিরা অনেকজন এসছে, তারা আমার হেলথ নিয়ে অনেক কেয়ার করেছে, বাট এর থেকে বেশি কিছু হয়নি। আমি এক্সাম দিয়েছি, আমি শুটিং করেছি, এখনো করছি, কোনো প্রবলেম হয়নি এটা। শুটিং চলছে উপরে, ডেফিনেটলি সুরাহা তো মিলতেই হবে, কারণ যে মানুষটা চলে গেছে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আমরা বোধহয় একটা রত্নকেই হারিয়ে ফেলেছি। তো সেখানে মানে উনি আজ চলে গিয়ে আমাদের সবাইকে এক করে দিয়ে চলে গেছে। তো ওনার যেভাবে একটা মৃত্যু ঘটেছে, এটা বার্ধক্যজনিত মৃত্যু হলে কেউ কিছু বলতো না, অসুস্থ থাকলে কেউ কিছু বলতো না, আর যেভাবে উনি চলে গেছেন সেটা মানার মানে যোগ্যই নয়, মানাই যাচ্ছে। তো একটা তো সুবিচার হতেই হবে। শুটিং এর করতে গিয়েই না বলতে না পারাটা, মানে ধরো কোনো একটা শর্ট তোমাদের প্রবলেম হচ্ছে, না বলতে পারো, এরকম কখনো ফেস করেছো তোমরা, কোনো সমস্যার সম্মুখীন হয়েছো? আমরা প্রত্যেকেই, আমরা শিল্পীরা সবসময় চেষ্টা করি আমাদের দিক থেকে পুরোপুরি সহযোগিতা করার। আমরা প্রত্যেকটা শট যখন আমরা যখন অ্যাকশনটা শুনি না, আমরা সবসময় সবকিছুকে সাইডে রেখে আমরা আমাদের 110% দিয়ে কাজ করার চেষ্টা করি। কিন্তু আমরা তখনও না, আমরা শুধুমাত্র ওই সিনটা নিয়ে ভাবি। বাট সবথেকে বড় কথা, ফ্লোরে ক্যাপ্টেন অফ দ্য শিপ ডিরেক্টর যদি কিছু বলেন সেটাকে অগ্রাহ্য করবো, যে বলবো করবো না, এটা আমরা শিখিনি, পারি না। কোনোদিনই আমাদের পক্ষে সম্ভব না। আর এইটুকু বলবো যে আমরা যেরকম আমরা আমাদের 100% দিয়ে কাজ করি, আমাদের যে ক্যাপ্টেন অফ দ্য শিপ থাকে বা প্রযোজনা সংস্থা থাকে, তাদের
তাদেরও একটু দায়িত্ব নেওয়া উচিত আমাদের নিরাপত্তার। পুরোপুরি আমাদের ঘাড়ে ঠেলে দেওয়াটা ঠিক নয়। আমি আগেও যেটা বলছিলাম যে এটা টিম ওয়ার্ক, এই কারণেই আমাদের কাজটাকে টিম ওয়ার্ক বলে, কারণ একার পক্ষে এই কাজটা সম্ভব না। তো সবাইকে প্রত্যেকের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে, তাহলেই এটা সম্ভব হবে। আর যার জন্যই আজকে এখানে সবার একত্রিত হওয়া, আমরা আশা করছি যে সুবিচার হবেই। তোমরা কখনো এরকম কোনো লাইফ মানে লাইফ টেস্টিং কোনো কিছু অভিনয় করতে বাধ্য হয়েছো? এরকম হয়েছে, ওরই তো হয়েছে, যেটা আমি একটু আগেও বললাম, ও বললো। একটা ধারাবাহিক করতে করতে ওর দুটো পাই ভেঙে গেছে। 2023-এ আমার একটা বাস থেকে একটা জাম্প করার শট ছিল, সেটা করতে গিয়ে দুর্ঘটনাবশত আমার দুটো পায়ের গোড়ালি ফ্র্যাকচার। তো এখনো আমার পায়ে ফ্র্যাকচার আছে, কিন্তু আমার তারপরও ক্ষেত্রে এরকম হয়েছে যে ডেঙ্গুর সময় আমি হসপিটালাইজড, আমাকে বন্ড সাইন করে বেরিয়ে থেকে যেতে হয়েছে। তো এরকম হয়েছে, তো সেক্ষেত্রে কি একেবারেই রাজি হয়ে গিয়েছিল, মানে একেবারে নিজেদের মানে না বয়সটা যায় যখন হসপিটালে না ডেফিনেটলি থাকে। যেমন ও শুটিংটা হয়েছিল, তারপরে পা ভাঙার পরের দিন থেকেই বাড়িতে বসে। না, আমি চ্যানেল কর্তৃপক্ষের কাছ থেকে সহযোগিতা পেয়েছিলাম, আমি এটা বলবো না পাইনি, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি দুর্ঘটনা হয়, কিন্তু ওই সময় ওই মুহূর্তে দুর্ঘটনাটা যাতে আরো ঘোরতর না হয় তার জন্য যে ইমিডিয়েট যে আমাদের সেফটি প্রোটোকল গুলো দরকার সেগুলো সবসময় প্রেজেন্ট থাকা উচিত। আজকে তালসারির মতো একটা জায়গায় যেখানে শুটিং হচ্ছে, যেটা এত নির্জন, তার মানে নিশ্চয়ই সেই জায়গাটায় কোনোভাবে কাজ করা বারণ বা আজ কিছু। হয়তো সেফটি থাকলে রাহুল দাকে আমরা হারাতাম সেফটি না। যদি থাকতো তাহলে এই ঘটনাটা ঘটতো না। আমি বলবো যে রাহুলদা যেন বিচার পায়, শহর যেন বিচার পায়, প্রিয়াঙ্কা যেন। যে ঘটনাটা ঘটেছে এটা কথা বলার মতনই কোনো বিষয় না, এটা আপনারা সবাই জানেন। আর এখন এই বিষয়টাতে আমাদের পাশে সবাই, মানে মিডিয়ার বন্ধুরা রয়েছে, আমাদের দর্শক বন্ধুরা রয়েছে। তো যেটা আমরা সবসময় ফাইনালি চাইছি, এটার একটা